আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো চিকেনের একদম নতুন এবং ইউনিক একটা রেসিপি, চিকেন দরবারি। একদম ডিফারেন্ট এই রেসিপি, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাই এই চিকেন দরবারি। সবার প্রথমে আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, মৌরি, 3টে শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, 5 থেকে 6টা গোলমরিচ, 3টে লং এবং 5টা কাঠবাদাম ও 6টা কাজু বাদাম। মশলাগুলোকে একটি ফ্রাই প্যানে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। খুব বেশি কালো করে ভাজা যাবে না, জাস্ট একটু ময়েশ্চারটা চলে যাওয়া অবধি 1 থেকে 1.5 মিনিট মতো ভাজলেই হবে। মশলাটা এখানে ভাজা হয়ে গেছে। একটি পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পাউডার তৈরি করে নিতে হবে। মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দেব। এখন ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো ও 1 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এটাকে হালকা একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। মশলা এখানে রেডি, এটাকেও এক সাইডে রেখে দেব। সবার প্রথমে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব হাফ কাপ ফেটানো টক দই, এবং যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দেব। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, এবং হাফ টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু এখন হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব চিকেনের সাথে। মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে, 30 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেব। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো তেল এবং 1 চামচ মতো বাটার। বাটার না দিলে এখানে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দেব আমাদের ম্যারিনেট করা চিকেন দিয়ে খুব ভালো করে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে। পাঁচ থেকে 6 মিনিট মতো কষিয়ে নিলেই দেখবেন চিকেন থেকে প্রায় অনেকটাই জল ছেড়ে এসেছে। যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে, তাই আলাদা করে এখন জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট এভাবে কষাতে থাকলেই জলটা ছেড়ে আসবে। এখন এটাকে ঢাকা দিয়ে হতে দেবো 5 থেকে 6 মিনিট মতো। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দিয়ে দেব টমেটো ও পেঁয়াজ বেরেস্তা, যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো মতো 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিতে হবে। মোটামুটি 4 মিনিট কষানোর পর তেলটা কিন্তু বেশ খানিকটা রিলিজ হয়ে এসেছে। এখন দিয়ে দেব অল্প একটু বাটি ধোয়া জল। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে হতে দেব মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো। ঢাকা দিয়ে দিলাম।
ফিরে এলাম 10 মিনিট পরে। চিকেন কিন্তু প্রায় 90% কুক হয়ে গেছে। এখন দিয়ে দেব একটু কসুরি মেথি, একটু হাত দিয়ে এভাবে ক্রাশ করে দিয়ে দেব। দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং কুচনো ধনেপাতা। সব কিছু আবারও আর একবার খুব ভালো মতো মিক্স করে নেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই চিকেন দরবারি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই কিন্তু যায় এই রেসিপি। দুর্দান্ত লাগে খেতে। যদি রান্নাটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।